মানুষের জীবন বড় অদ্ভুত। জীবনে বেঁচে থাকার জন্য এবং নিজের জীবনটাকে সুন্দর আর সুগঠিত রাখতে তাকে শিখতে হয় নানান কৌশল, অবলম্বন করতে হয় নানান উপায়। কখনো তাকে প্রকাশমান থাকতে হয়, কখনো বা নিজের মধ্যে জমা রাখতে হয় অনেক গল্প। সবটাই তার টিকে থাকা আর বেঁচে থাকার তাগাদা থেকেই। তবে আমাদের জীবনের এমন তিনটি বিষয় রয়েছে যা সবসময় অন্যদের কাছ থেকে আমাদের গোপন করে রাখা উচিত। প্রথমত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যাকে তাকে বলে বেড়াবেন না। জীবনের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি হয়তো নতুন একটা কিছু করার পরিকল্পনা করছেন, তাই তো? আপনার ধারণা এই পরিকল্পনা মতো এগোতে পারলে বদলে যাবে আপনার জীবন। আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। শুধু আপনি একাই নন, এই পরিকল্পনা বাস্তবে রূপ পেলে বদলে যাবে আরও অনেকগুলো মানুষের জীবনধারা। তারা হতে পারে আপনার পরিবার পরিজন, হতে পারে আপনার বন্ধু বা শুভাকাঙ্ক্ষী সমাজ। সেই পরিকল্পনা হতে পারে কোনো ব্যবসা বা স্টার্ট আপ, যেটা একান্ত আপনার মস্তিষ্ক প্রসূত, যেটা এখনও পর্যন্ত আপনার মস্তিষ্কের ভেতরেই অঙ্কুরোদ্গম অবস্থায় আছে, যার সম্পর্কে আর কেউ কিচ্ছু জানে না। সেই পরিকল্পনা হতে পারে কোনো সামাজিক উদ্যোগ, যেটা একটা নতুন ধারার সৃষ্টি করবে সমাজে, যেখান থেকে উপকৃত হবে সমাজের সকল স্তরের মানুষ। সেটা হতে পারে ভালো কোনো চাকরির প্রস্তুতি, ভালো কোনো উদ্যোগ, অথবা অন্য যে কোনো কিছু। ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে যা কিছুই আপনি এই মুহূর্তে চিন্তা করছেন তা জনে জনে কখনই বলে বেরোনো উচিত নয়। আপনি জেনে অবাক হবেন, আপনার পরিকল্পনা জেনে যাওয়ার পর অনেকগুলো লোলুপো চোখ আর লোলুপো হাত সেই পরিকল্পনা হাইজ্যাক করার চেষ্টায় মেতে উঠতে পারে। আপনি যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারেন, আপনি যাতে আপনার মিশনে সফল হতে না পারেন, সেই চেষ্টা প্রাণপণে করে যাবে এমন কিছু মানুষ, যাদেরকে আপনি ভালোবেসে আর বিশ্বাস করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাটা জানিয়েছিলেন। যে পরিকল্পনা নিয়ে আপনি রাতের পর রাত চিন্তা করছেন, স্কেচিং করছেন, দিন আর রাত এক করে যে জিনিস দাঁড় করানোর জন্য আপনি গাদার মতো খাটছেন, সেই পরিকল্পনাকে ধূলিসাৎ করতে একজন অসৎ মানুষই যথেষ্ট। সুতরাং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যাকে তাকে বলে বেড়াবেন না। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে সবার কাছ থেকে গোপন রাখতে হবে তা হলো, আপনার উপার্জন বা সমৃদ্ধির গল্প সবাইকে আপনি জানতে দেবেন না। চারপাশে আপনি যাদের সাথে মেশেন, যাদের সাথে হেসে কথা বলেন, সুখ দুঃখের গল্প করেন, সবাই কিন্তু আপনার সত্যিকার শুভাকাঙ্ক্ষী নয়। তাই পরের বার থেকে আপনার ব্যবসা যদি খুব ভালো করতে শুরু করে, যদি আপনার খুব দ্রুত প্রমোশন হয়, কিংবা যদি আপনার আয় উপার্জনের ক্ষেত্রগুলোতে উন্নতি করতে শুরু করে, সার্কেলের সকলকে সেই কথা বলে বেড়ানো থেকে বিরত থাকুন। প্রথমত, মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে খুবই কম। ইবলিশ আদম আলাইহিসসালামের মর্যাদা আর উন্নতিকে সহ্য করতে পারেনি। আদম আলাইহিসসালামের দুই সন্তান হাবিল আর কাবিলের মাঝে দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছে এই উন্নতি আর মর্যাদা সহ্য করতে না পারার ঘটনা থেকেই। দ্বিতীয়ত, আপনার উন্নতি আর সমৃদ্ধি সম্পর্কে যদি সকলে জ্ঞাত থাকে, তাহলে তাদের অনেক বেশি প্রত্যাশা জন্মাবে আপনার উপর। সেই প্রত্যাশা যদি আপনি পূরণ করতে না পারেন, সেখান থেকে সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে এবং তা অনেক সময় শত্রুতাতেও পরিণত হতে পারে। সুতরাং আপনার উন্নতি আর সমৃদ্ধির গল্প যথাসম্ভব গোপন রাখুন। তৃতীয় যে বিষয়টি আপনাকে সবার কাছ থেকে গোপন রেখে চলতে হবে তা হলো, আপনার সংসারের সুখের গল্প আপনার ঘরের চার দেয়ালেই বন্দি রাখুন। কাউকে বলে বেরোনোর দরকার নেই। আমাদের এই দুনিয়াতে অসুখী মানুষের সংখ্যাই বেশি, আর মানুষের একটা স্বভাব হলো সে অন্যের সুখ সহ্য করতে পারে খুবই কম। আপনার সংসারে যদি সুখের ফোয়ারা বহমান থাকে, যদি আপনার বাবা মা, স্ত্রী, সন্তান সকলকে নিয়ে আপনি একটা সুখের রাজ্যে বাস করে থাকেন, আমার বিনীত অনুরোধ, মানুষকে সেই সুখের গল্প বলে বেড়ানো থেকে দূরে থাকুন, কারণ বদনজর সত্য। আপনার সুখের গল্প শুনে কারো মনে যদি তার অতৃপ্তি আর অপ্রাপ্তির বিষাদ জেগে ওঠে, সে যদি ঈর্ষাপ্রবণ হয়ে পড়ে, এই একটা সাধারণ ঘটনাই আপনার সুখের জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। সুতরাং আপনার সংসারের সুখের গল্পটাকে আপনার ঘরের চার দেয়ালেই বন্দি রাখুন।